বন্ধুরা, রেসিপি সয়াবিন আলুর তরকারি একদম সম্পূর্ণ নিরামিষ। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। একদমই সাধারণ একটা রেসিপি, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি জলে ফুটিয়ে নেব। আর এখানে হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছি, 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এবার একটা বাটিতে জল দিয়ে সয়াবিনটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সয়াবিনটা সেদ্ধ হতে হতে তার মিডিলে আমি মটর ডালটা বেটে নেব। বন্ধুরা, যারা সয়াবিন খেতে চায় না, এইভাবে একবার রান্না করে তাদেরকে খাওয়াবেন, দেখবেন সে আবারও চেয়ে খাবে। মটর ডালটা শুধু বেটে নেব, এর মধ্যে কিচ্ছু অ্যাড করব না, লঙ্কা বা কিছু অন্য মশলা। সয়াবিনটা ফুটে গেছে, এবার গ্যাস অফ করে দেব, একটু ঠান্ডা হতে দেব। তার মিডিলে ডালটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। সয়াবিন ঠিক ফুলে দেখুন বড় বড় হয়ে গেছে, আরও ছোট ছোট ছিল, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনটা নামিয়ে নিচ্ছি। দেখুন ডালটা এইভাবে টেক্সচারটা থাকবে, ডালটা যেন একবারে পেস্ট না হয়ে যায়, একটু যেন খচা খচা ভাব থাকে। বন্ধুরা, সয়াবিনটা আমি খুব ভালো করে কাঁচা জলে 2-4 বার ধুয়ে নিয়েছি, দিয়ে জল ভালো করে চিপে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে সয়াবিনের ওপরে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি, আর কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ রেড চিলি পাউডার, আর গোটা জিরে হাফ চা চামচ, স্বাদ মতো নুন, আর 1 চা চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সব উপকরণ একসাথে মেখে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা, তাহলে পাকটা ভালো আসবে। 1 চা চামচ ময়দা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা মেখে রাখার কোনো ব্যাপার নেই, মেখে সাথে সাথেই এটাকে ভাজা হয়ে যাবে। খুব ভালো করে দেখুন মাখা হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে রাখবো। সাইডে সরিয়ে রেখে আমি কড়াতে তেল বসিয়ে দেব। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গেল, সয়াবিনগুলো এক এক করে ছেড়ে দিলাম। সয়াবিনগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, অসাধারণ খেতে হয় এইভাবে সয়াবিনটা রান্না করলে। সম্পূর্ণ নিরামিষ, নিরামিষের দিন খেতে পারবেন। দেখুন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলো তুলে নেব। একই প্রসেসে সব সয়াবিনগুলোই এইভাবে ভেজে নেব, তবে একটু সাবধানে তেলে ছাড়বেন, কারণ তেল যদি ছেটকায় হাতে। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। একই প্রসেসে সব সয়াবিনগুলোই ভেজে নেব। সব সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে রাখছি। এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে ডালের বড়া। আপনারা কিন্তু এইভাবে ভাত দিয়েও খেতে পারবেন। এবার মিক্সি জারে বাটিতে একটু জল দিয়ে দিলাম। 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 2টো টমেটো, আর 1 ইঞ্চি আদা। এটাকে খুব ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলেই, সয়াবিন ভাজার তেলেই আমি আলুটা হালকা হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে আলুটা এখানেই সেদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে আলুটাকে ভাজবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম। আলুটা মিনিমাম 10 মিনিট মতো ভাজতে লেগেছে। গ্যাসের ফ্লেমটা লো করে ভেজেছি। আলুগুলো তুলে নিলাম। সরি, লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, মশলা পেস্টটা দিয়ে দিলাম, আর সামান্য একটু বাটি ধুয়ে জল দিলাম। দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, 1 চা চামচ রেড চিলি পাউডার, আর 1 চা চামচ চিনি। এবার মশলাটা গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে, মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে মশলা খুব ভালো রেডি হয়ে গেছে। এবার এর ওপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন। ভেজে রেখে আলু সয়াবিনটাও দিয়ে দিলাম, যে ভাজা আলু সয়াবিনটা ছিল।
এবার 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছুই দিতে বাকি নেই, শুধু একটু গরম মশলা অ্যাড করব। বন্ধুরা অসাধারণ একটা রেসিপি, আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে পারবেন। অসাধারণ টেস্ট, একবার হলেও সয়াবিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদমই নতুনত্ব লাগবে। নিরামিষের দিনও মনে হবে যেন মাংস খাচ্ছি, এরকমই এত সুন্দর টেস্ট লাগে। খুব ভালো করে কষিয়ে নিলাম 5 মিনিট, তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঠিক মাখো মাখো করে একদম নামাবো। খুব বেশি ওই জন্য জলের প্রয়োজন নেই, তবে জলটা বুঝে দেবেন, যেহেতু এটা ডাল দিয়ে ভাজা আছে জল একটু টেনে নেবে। হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, সয়াবিনের ভেতরে যাতে তেল, মশলা, ঝাল, নুন সব ঢোকে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল মিষ্টিটা দেখবেন। খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে, যেমন দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর। বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুকে জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।